পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট জমা শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষার দুটো সিস্টেম আছে, এই দুইভাবে হয়ে মোট রেজাল্টটা বের হয়। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা অনলাইনে হয়, যেটা শুরু হয়ে গেছে, আর দ্বিতীয়ত লেখা পরীক্ষা, যেটা কলেজে গিয়ে দিতে হয় অন্য কলেজে গিয়ে। আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টের যে 10টা উত্তর, সঠিক উত্তর, তা নিয়ে আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাসাইনমেন্ট আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়েছি, যেগুলো সবগুলো ঠিক। এখন তোমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স সেকেন্ড ইয়ারের CCHI 9 এর 10টি সঠিক উত্তর দেব, এবং এইগুলো দেখে তোমরা এই নোটগুলো দেখে তোমরা একটি খাতায় লিখে নেবে, এবং যখন তোমরা সাবমিট করবে সেই খাতা দেখে দেখে তোমরা কিন্তু জমা করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং যখন ফাইনাল সাবমিট করবে দেখবে টোটাল নাম্বারটা করার পর টোটাল নাম্বারটা দেখা যাবে, এবং তুমি তখনই বুঝতে পারবে যে পড়ার বিষয় চ্যানেলের থেকে অ্যাসাইনমেন্ট করে তুমি যে 20তে 20 পেয়েছো সেটা নিঃসন্দেহে। আমরা আমাদের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে কারো 5 বছর, 10, 15, 20, 25, 30, 34, আমারই নিজের ব্যক্তিগত 24-25 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, এবং আমাদের বাকি যারা বন্ধু বা সিনিয়র যারা আছেন তাদের সাহায্যে আমরা এটা করছি। আমরা সব কিছু আমাদের এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা CCHI 9 অর্থাৎ হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ারের এই পেপারটা কমপ্লিট করি। দেখো, প্রথম প্রশ্ন, দ্য অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া 1556 থেকে 1707 গ্রন্থটির লেখককে? ইরফান হাবিব। দ্বিতীয় প্রশ্ন, শেরশাহের শাসনকালে সাম্রাজ্যের ধমনী হিসাবে কি বিবেচিত হতো? রাস্তাঘাট ও সরাইখানা। তোমরা 4টে অপশন থাকবে, ABCD। তা আমরা যেটা সঠিক সেটাই একমাত্র করেছি, কারণ বুঝতেই পারছো সময়ের একটা ব্যাপার আছে, কারণ অনেক অ্যাসাইনমেন্ট কিন্তু পড়ে আছে, সেগুলো লিখে কমপ্লিট করতে একটু সময় লাগছে, বুঝতেই পারছো। সেই সময়টুকু আমাদের দিতেই হবে, এবং এই অসুবিধাটুকুর জন্য কিন্তু আমাদের মার্জনা করবে। কারণ কি, 4টে অপশন আছে, আমরা যেটা একমাত্র সঠিক অপশন সেটাই কিন্তু দিচ্ছি। তৃতীয় নম্বরটা দেখো, মুঘল আমলে লেখা চৈতন্য জীবনী গ্রন্থের অন্যতম চৈতন্য ভগবত ও চণ্ডীমঙ্গলের রচনাকার হলেন বৃন্দাবন দাস ও মুকুন্দরাম চক্রবর্তী। 4 নম্বর প্রশ্নটা দেখো, হুমায়ুননামা গ্রন্থের লেখককে? গুলবদন বেগম, আকবরের কন্যা অর্থাৎ হুমায়ুনের বোন গুলবদন বেগম। 5, কার অনুমতিক্রমে ইংরেজরা সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? জাহাঙ্গীর। জাহাঙ্গীর এর শাসনকালে এটা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর, আকবরের মাহাজারনামার ঘোষণা করেছিল কেন? তার মূল কারণ ছিল উলেমাদের আধিপত্য খর্ব করার জন্য। এটাই একমাত্র সঠিক উত্তর এখানে যেগুলো অপশনগুলো আছে। 7 নম্বর, পোলার জমি বলতে কি বোঝো? যে জমিতে প্রতি বছর চাষ হয় তাকেই বলা হয় পোলার জমি। মনসব কথাটার অর্থ কী? 8 নম্বর প্রশ্ন, এবং এর উত্তর হচ্ছে পদমর্যাদা। আকবর এই প্রথা প্রবর্তন করেছিলেন মুঘল আমলে। 9 নম্বর প্রশ্ন দেখো, মুঘল আমলে ক্রোড়ি বলতে কাদের বোঝানো হতো? ভূমি রাজস্ব আদায়ের কর্মচারীদের মুঘল যুগে কিন্তু ক্রোড়ি বলা হতো। লাস্ট প্রশ্ন দেখো তোমরা, ঘরঘোরা যুদ্ধ 1529 সালে কাদের মধ্যে হয়েছিল? মুঘল ও আফগানদের মধ্যে। অর্থাৎ এই যে 10টা কোশ্চেন আমরা দিলাম CCHI 9-এ, এই প্রত্যেকটা উত্তর কিন্তু সঠিক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা যদি এটা দেখো তাহলে অবশ্যই 20তে 20 পাবে। শুধু তাই নয়, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাস সহ বিভিন্ন সাবজেক্টের আমরা সাজেশান এবং নোট নিয়ে আসব, যে নোটটা আমরা বুঝিয়েও দেব। কাজে তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা যে এগুলো দেব আমরা অলরেডি তোমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে শুরু করে দিয়েছি। খুবই শীঘ্র সব কিছু দেব, এবং পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব, যেটার থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন আসবে। কাজেই তোমাদের যদি মনে হয় প্রয়োজন লাগবে বা দরকার, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং
বেল আইকন টিপে রেখো। অগ্রিম শুভেচ্ছা রইল। অ্যাসাইনমেন্টে 100% নাম্বার এবং লেখা পরীক্ষা খুব ভালো খুব ভালো হবে।